এরপরে সালাম দেওয়ার ক্ষেত্রে কিছু নিষেধাজ্ঞার সময় রয়েছে, যে সময়গুলোতে সালাম প্রদান না করাটাই হলো ভালো। যেমন প্রাকৃতিক হাজত পূরণের সময়, টয়লেটে গেলে, প্রস্রাব করলে, এই সময়গুলোতে সালাম দেয়া থেকে বিরত থাকার চেষ্টা করা। আর কোনো ব্যক্তি, যেমন আমি যদি টয়লেটে থাকি বা কোনো ব্যক্তি যদি ইস্তেঞ্জারত অবস্থায় থাকে, সেই ব্যক্তিকে সালাম দিলে ইস্তেঞ্জা শেষ করে এরপরে সালামের উত্তর নিতে পারে। কারণ মুসলিম শরীফের 370 নম্বর হাদিসের ভিতরে এসেছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আন্না রাজুলান মাররা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ দিয়ে অতিক্রম করছেন, ইয়াবুল, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্রাব করতেছিলেন, ফাসাল্লাম, ওই ব্যক্তি ওই অবস্থায় রাসূলকে সালাম দিলেন, ফালাম ইয়ারুদ্দু আলাইহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সালামের জবাব দিলেন না ওই অবস্থায়। নবী যখন ইস্তেঞ্জারত অবস্থায় ছিলেন, একজন ব্যক্তি নবীকে সালাম দিলেন, আল্লাহ রাসূল সালামের উত্তর করেননি। সালামের উত্তর করেছেন অন্য হাদিসের মাধ্যমে আমরা জানতে পাই, তিনি যখন ওযু করলেন, পবিত্রতা অর্জন করলেন, এরপরে ওই ব্যক্তির সালামের উত্তর করলেন। সুবহানাল্লাহ। এজন্য সালাম দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই এই বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখতে হবে। কেউ সালাম দিলে তাকে উত্তর দেওয়ার চেষ্টা করা এবং শিশুদেরকে সালাম দেওয়ার ক্ষেত্রে অভ্যস্ত